নিয়েছিল তুলতে হলে পালাগুলার খবর বাচ্চা এদিকে 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 ছেলেকে মাঠে মাঠে কি সমস্যা টমস্যা বলো? আমাদের একটাই সমস্যা, আমাদের মাঠটা যেন ক্লিয়ার হয়। ভিডিওটা আমি দেখেছি আপনার আগে তো বসিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে ঠিক আছে দেখছি নতুন গভর্নমেন্ট হয়েছে, নতুন চিফ মিনিস্টার হয়েছে, তাকে দেখি করা যায়। এসো এসো সামনে সামনে আমার সামনে এই বাচ্চাদের তাদের রান্নায় থাকলে তারা তো দেখভাল করবে, সেইরকম কমিটি করবে। খেলার সাথে এখানে হচ্ছে মোটামুটি মাঠটা পরিষ্কার। আমাদের যারা ক্রীড়াপ্রেমী, যারা খেলাধুলা করি বা যারা আজকে 11টার সময় মাঠের মাঝখানে ইউজ করা যায় না, কংক্রিটের এই সাইডটা দাদা আমি যে বলেছিলাম না, এই জায়গাটা এটা আমি আমার হাতে বুঝলাম। হওয়ার আগে আমি একটা কথা বলি, মাঠটা একদম একটা ঘাস আছে, মানে এই যে ধুলো পুরো ধুলো, বাচ্চারা খেলাবো না, তো শ্বাসকষ্ট হয়ে মরে যাবে দুদিন পরে। হ্যাঁ, যতক্ষণ না জলের ব্যবস্থা করা যাবে এই ঘাসও হবে না। শুধু জলের ব্যবস্থা করলে প্র্যাকটিসও তো বন্ধ রাখতে হবে। তাহলে আরে বাবা প্র্যাকটিস বর্ষাকালে তো প্র্যাকটিস থাকে না। ছখানা ক্যাম্প চলে, 6টা ক্যাম্প চলে, কেউ বন্ধ করবে? কেন কেন এখানে ঘাস উঠবে? উঠবে না, কোনো ঘাস বসাতে হয়, ঘাস বসে রেস্ট দিতে হবে। যদি করে যায় মাঠের মেইনটেনেন্স 3 মাস বন্ধ রাখলে একদম একদম, তারপরে সপ্তাহে 2 দিন বন্ধ রাখতে হবে বা 1 দিন বন্ধ রাখতে হবে, মাঠটাকে রেস্ট করা যায়। আমরা নিজেরা তো এখন নিজের পাইপ আমরা নিজেরা আপাতত এখন পাইপ এই নুরুলদা, তাছাড়াও মাঠের পরিচালনা করার জন্য 2টো লোক লাগবে। এত লোক এদিক ওদিকে ঘুরছে, মাঠের পরিচালনা করার লোক সবাই মাথা পাঁচিলের পরে ওটা তো আপনাকে দিয়ে খেলাধুলার জায়গা, সেটাকে পুরোপুরি বন্ধ করে রেখেছে। সেবাশ্রয়ের নাম করে ওখানে একটা কর্মসূচি করেছিলেন, এটা তো সেবাশ্রয় নয়, তোলাবাজি করার জন্য এই সেবাশ্রয় প্রকল্প। মাঠ থেকে 100 মিটার দূরে ডায়মন্ডাবাদ জেলা হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে সেই হসপিটালে একাধিক জায়গাতে মেশিনপত্র নেই, পরিকাঠামো ভালো নেই। তার ডেভেলপমেন্ট না করে সেবাশ্রয়ের নাম করে শুধুমাত্র তোলাবাজি হয়েছে। তার কারণ বিভিন্ন ওষুধ দেওয়ার নাম করে বিভিন্ন কোম্পানি থেকে ওষুধ নিয়েছে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। শুধু তোলাবাজি করার জন্য এই প্রকল্পটা তারা করেছিল। আজকের একটা খেলাধুলার মাঠ, যেখানে ছেলেরা খেলাধুলা করতে পারছে না। 7টা 8টা যে ক্যাম্প হয় সেখানে, সেই ক্যাম্পের ছেলেরা সুযোগ পাচ্ছে না। ডায়মন্ড হারবারে খেলাটাকে স্তব্ধ করে দিয়েছে। তারপর সেই সেবাশ্রয় হয়েছে আজকে থেকে প্রায় 7-8 মাস আগে। এই 7-8 মাস ধরে এখনো পর্যন্ত সেই মাঠটাকে বন্ধ করে রেখেছে, চারদিক ভয় স্ট্রাকচার করে রেখেছে, একটা মাঠের উপরে পাকা কনস্ট্রাকশন করে রেখেছে। এটা অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা এই তীব্র বিরোধিতা করছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে এই মাঠ যাতে সংস্কার হয়, পরিষ্কার হয় এবং ক্যাম্পগুলো যারা তাদের ছেলেমেয়েরা সেখানে তারা প্র্যাকটিস করতে পারে তার ব্যবস্থা করার জন্যে আমরা যথাযথ জায়গাগুলোতে বলবো। মাননীয় এসডিও সাহেব সহ আপার লেভেলে যেখানে যেখানে বললে হবে
বা বলা দরকার, আমরা সেই জায়গাগুলোতে সুপারিশ করব যাতে করে অবিলম্বে এই মাঠ সংস্কার করা হয়। আমরা তাই বলবো যে এটা একটা ওদের পৈতৃক সম্পত্তি ভেবেছিল, বাপের সম্পত্তি, মানে যা ইচ্ছা তাই করবে। এখানে কোনো ছেলে মেয়ে ঢুকতে পারে না, কোনো ছেলে মেয়ে প্র্যাকটিস করতে ঢুকলে তাদেরকে থানায় তুলে দেওয়া হয়। এই যে নোংরামো, এটা বন্ধ হওয়া দরকার। তাই আমি আজকে গেছিলাম, আমি আজকে সরেজমিনে দেখলাম অত্যন্ত খারাপ পরিস্থিতি হয়ে আছে। অবিলম্বে মাঠ পরিষ্কার করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব।